প্রতিনিয়ত টেকনাফের অপহরণের কারা জড়িত? 80% মায়ানমারের নাগরিক জড়িত। যে পুরো কক্সবাজার জেলার মধ্যে 25-30 লাখ মানুষ আছে, এখানে পুলিশ আছে 1400। এই 1400 পুলিশ দিয়ে কি কখনো এই 30 লাখ মানুষকে সামাল দেওয়া সম্ভব? কিশোর গ্যাংয়ের হাতে অস্ত্র যাচ্ছে, রোহিঙ্গাদের হাতেও কিন্তু অস্ত্র যাচ্ছে। তো এটা অস্ত্র শহরে কিন্তু পরিণত হবে একটা সময়। কক্সবাজারে যারা জন্ম নিয়েছি, আমাদের মনে হচ্ছে জন্মটাই আমাদের আজন্ম পাপ হয়ে গেছে। বাংলাদেশ মায়ানমার সীমান্তের 60টি পয়েন্ট দিয়ে ইতিমধ্যে আমরা কক্সবাজারবাসী জেনেছে প্রচুর অবৈধ অস্ত্র ঢুকছে, সাথে মরণ নেশায় ইয়াবা। প্রতিদিন বিজিবি বলেন, র্যাব বলেন, কোস্টগার্ড বলেন, প্রতিদিন ইয়াবা মাদক কারবারিদের আটক করছে, অবৈধ অস্ত্র উদ্ধার করছে এবং প্রচুর অপহরণকারী বেড়ে গেছে। কক্সবাজারের মানুষ মনে করে, কক্সবাজারের সচেতন মহল মনে করে, যদি আমরা মায়ানমার বাংলাদেশ সীমান্তে যদি আমরা কঠোর নজরদারি বৃদ্ধি না করি, তাহলে কক্সবাজারের এই যে 12-13 লক্ষ আমাদের যে মায়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তু, তাদের সাথে যে ইয়াবা এবং অস্ত্র, তারা তো কেউ না কেউ মায়ানমার যাচ্ছে আবার আসছে, তাদের সাথে ইয়াবা এবং অস্ত্র আসছে আমরা খবর পেয়েছি, যার প্রভাব পড়েছে প্রতিনিয়ত টেকনাফের অপহরণের কারা জড়িত? 80% মায়ানমারের নাগরিক জড়িত। সব কিছু মিলিয়ে অবৈধ অস্ত্র ইয়াবা যে আসছে, এটা তো 100%। তার সাথে যুক্ত হয়েছে আরসা, আরাকান আর্মি, সেই সাথে বিভিন্ন উপদলে বিভক্ত অস্ত্রধারী সন্ত্রাসীরা, যারা মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তকে অস্থিতিশীল করেছে। বাংলাদেশের উচিত কক্সবাজারের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে বিজিবি বলি, র্যাব বলেন, আমাদের যে ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএচআই, ডিএসবি থেকে শুরু করে কঠোর নজরদারি বৃদ্ধি করে মায়ানমার বাংলাদেশ সীমান্তে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আমরা অচিরেই এই বাংলাদেশ অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। এটা আমাদের জন্য নিঃসন্দেহে হুমকি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা কক্সবাজারে যারা বাসিন্দা, কক্সবাজারে যারা জন্ম নিয়েছি, আমাদের মনে হচ্ছে জন্মটাই আমাদের আজন্ম পাপ হয়ে গেছে। কারণ এই যে রোহিঙ্গারা আমাদের কক্সবাজারে এসে, আমরা মানবিক হোক অমানবিক হোক আমরা জায়গা দিয়েছি, কিন্তু জায়গা দেওয়ার পর ওরা আমাদের উপর চড়াও হলো। ওরা মাদক দিচ্ছে, ওরা অস্ত্র দিচ্ছে, মিয়ানমার থেকে অস্ত্র আসতেছে, আবার বিভিন্ন জায়গা থেকে পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ঢুকতেছে। সব মিলিয়ে আমাদের কক্সবাজারটা দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে। আমরা জীবনের ঝুঁকিতে আছি, শঙ্কায় আছি, কখন জানি আবার কোন বিপদ আমাদের নিজেদের উপর আসে। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী সবাই আতঙ্কিত। এভাবে আতঙ্কে একটা জীবন চলে না। আসলে আমরা যদি আসলে প্রশাসন চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের মধ্যেও তো লোকবলের অভাব আছে। তারা তো আর পুরো কক্সবাজার জেলাটাকে চিরুনির মতো করে করতে পারবে না, সামাল দিতে পারবে না। আমরা যতটুকু জানি যে পুরো কক্সবাজার জেলার মধ্যে 25-30 লাখ মানুষ আছে, এখানে পুলিশ আছে 1400। এই 1400 পুলিশ দিয়ে কি কখনো এই 30 লাখ মানুষকে সামাল দেওয়া সম্ভব? তার মধ্যে 20 লাখের মতো রোহিঙ্গা আছে। তার মানে হচ্ছে আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। এই যে অস্ত্র ঢুকছে, আমরা কি নিরাপদ? কোথাও না কোথাও সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা লাশের গন্ধ পাই, বলে যে অমুক জায়গায় লাশ পড়ে আছে, গুলিবিদ্ধ লাশ, অমুক জায়গায় গোলাগুলি হয়েছে, অমুক জায়গায় কথায় কথায় এখন গোলাগুলি। এভাবে যদি আমরা অনিরাপদ থাকি, তাহলে কিন্তু আমরা আসলে খুব একটা ঝুঁকির মধ্যে আছি। আমরা চাচ্ছি এটা নিরাপদ বাংলাদেশ, নিরাপদ কক্সবাজার। এই যে সীমান্ত দিয়ে আপনার অবৈধভাবে অস্ত্র ঢুকছে দিনের পর দিন, এটি নিয়ে যদি প্রশাসন বা সরকার তৎপর না হয়, তাহলে আপনারা কিন্তু জানেন যে এই কক্সবাজারটা হচ্ছে পর্যটন নগরী। প্রতিদিন এখানে মার্ডারের ঘটনা ঘটছে, অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু মহড়া হচ্ছে। এসব সম্পর্কে কিন্তু সবাই অবগত আছে। কিশোর গ্যাংয়ের হাতে অস্ত্র যাচ্ছে, রোহিঙ্গাদের হাতেও কিন্তু অস্ত্র যাচ্ছে। তো এটা অস্ত্র শহরে কিন্তু পরিণত হবে একটা সময়, এটা যদি প্রশাসন বা সরকার যদি তৎপর না হয়। আমি অনুরোধ করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই যে অবৈধভাবে অস্ত্র ঢুকছে সীমান্ত দিয়ে, এটি খুব দ্রুতই প্রতিহত করতে হবে, না হলে আমাদের জন্য এটি খুবই হুমকি হবে। কারণ এটি পর্যটন শহর, এটিকে নিরাপত্তা রাখার দায়িত্ব আমাদের, আপনাদের, সরকারের, প্রশাসনের সবার। যে জায়গাগুলো দিয়ে অস্ত্র ঢুকছে এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমি মনে করি এটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে এই ব্যাপারটাতে অনেক বেশি সজাগ থাকতে হবে। অস্ত্রে আসার পয়েন্টগুলো তো বন্ধ করতে হবে, পাশাপাশি এগুলো কারা পাচার করছে, কারা ঢুকাচ্ছে, কী উদ্দেশ্য ঢুকাচ্ছে, এটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। এই ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সেখানে গিয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে এগুলোর একটা বিহিত ব্যবস্থা করতে হবে। আমি তো আগেই বললাম, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অনেক সফলতা আছে, কিন্তু আইনশৃঙ্খলা নিয়ে অনেক বিতর্ক, অনেক ধরনের সমালোচনা রয়ে গেছে। তা আমি মনে করি এইটাও আমাদের জন্য এটা একটা বলতে গেলে খুবই নেতিবাচক খবর।
যেহেতু এখানে এই অঞ্চলগুলো খুবই সেন্সিটিভ এরিয়া, এখানে বিশেষ করে জিও পলিটিক্সের ব্যাপার স্যাপার আছে, আমাদের এখানে পার্শ্ববর্তী রোহিঙ্গাদের অনুপ্রবেশের ব্যাপারগুলো আছে। সব কিছুই মিলে আমি এটাই বলবো যে এই পয়েন্টগুলো অতি শীঘ্রই বন্ধ করে অস্ত্রগুলো উদ্ধার করে যদি ঢুকে থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে অনেক বেশি সচেতন এবং সজাগ হতে হবে।